ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি যে ইন্টিগ্রেশনের প্রথম লেকচারটা আমরা সবাই সুন্দর মতো করছি এবং হোমওয়ার্কগুলো করছি, এবং যে ম্যাথগুলো বা থিওরিগুলো পড়ছি বা সূত্রগুলো পড়ছি ওগুলো আমাদের ব্রেইনের মধ্যে আছে। তো দেখেন, আজকে ক্লাসটা করার জন্য আমার আরও কিছু সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো আমি ফার্স্ট অফ অল দেখে নিব। ওকে, যেমন দেখেন, প্রথম যেই সূত্র বা থিওরিটা আমার দরকার হবে, আমি প্রথম থিওরিটা নিলাম। সেটা হচ্ছে নিচে আছে ধরেন ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, একটা ফাংশন আছে, উপরে আছে তার ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স। আমরা জানি এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স। হবে কি বলেন তো? লন এফ অফ এক্স প্লাস সি। চলেন আগে দেখে নিই জিনিসটা কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম আমার জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ অফ এক্স, মানে এফ অফ এক্স যে ফাংশনটা আছে তাকে আমি জেড ধরে নিছি। তাহলে আমি যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি জেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি এক্স সমান সমান আসবে হচ্ছে তোমার এফ প্রাইম এক্স। আমরা জানি এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন তো? এফ প্রাইম এক্স চলে আসে। এখন আসেন, তাহলে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি, তাহলে এই যে দেখেন ডি জেড ইজ ইকুয়াল টু কী আসবে বলেন তো? এফ প্রাইম এক্স ইন্টু হচ্ছে আমাদের ডি এক্স। তো আমার প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হবে আমাদের এটা, এই লাইনটা। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হবে হচ্ছে আমাদের এই লাইনটা, একটু পরেই বুঝতে পারবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি যদি এখন আমার যে লেফট হ্যান্ড সাইডে যাই, এই যে দেখেন লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স, নিচে হচ্ছে কি বলেন তো আমাদের এফ অফ এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স নিচে হবে কি বলেন তো? নিচে দেখেন উপরের এই পুরা সেকশনটা এফ প্রাইম এক্স ডিএক্স, এই পুরা সেকশনটা আমার ডিজেড এর সমান। তার মানে আমি এখানে লিখতে পারবো হচ্ছে আমাদের ডিজেড ডিভাইডেড বাই কি বলেন তো? এফ অফ এক্সকে আপনি জেড ধরছেন, তার মানে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে জেড ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন অফ 1/z ডিজেড, এটা আমাদের আসবে কি বলেন তো? আমাদের লন জেড প্লাস আসবে কি বলেন তো? আমাদের সি। তো জেড আপনি কাকে ধরছেন হচ্ছে লন জেড, মানে ধরছেন এফ অফ এক্স, লন এফ অফ এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখেন, তার মানে আমাদের প্রুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি মেইন কথা যদি বুঝতে চাই যে মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা হলো খুবই সিম্পল। সেটা হচ্ছে আমার যদি উপরে একটা ফাংশন থাকে, যেমন দেখেন আমি একটা ফাংশন নিলাম, ধরেন উপরে আছে হচ্ছে, নিচে আছে হচ্ছে আমাদের সাইন এক্স, উপরে হচ্ছে আমাদের কজ এক্স ডিএক্স। এই টাইপের ফাংশনটি যদি তোমার ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে খেয়াল করে দেখো, সাইন এক্সকে আমি নর্মালি ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন তো? আমাদের কজ এক্স আসে। তার মানে খেয়াল করে দেখেন, নিচেও এফ অফ এক্স আছে, উপরে এফ প্রাইম এক্স চলে আসলো। তার মানে আমি লিখবো হচ্ছে লন নিচের যে সাইন এক্স আছে, এই যে দেখেন নিচের সাইন এক্স প্লাস হচ্ছে কি বলেন তো? আমাদের সি, অ্যান্সার। ঠিক আছে, আমরা কি করলাম বলেন তো? সূত্রের যে প্রুফটা আছে সেটা দেখলাম, এবং সাথে সাথে আমরা তার দিয়ে সূত্রটা কিভাবে ইউজ করতেছি সেই জিনিসটা আমরা একটু দেখে নিলাম। ওকে, এবার আসেন 2 নাম্বার যেই থিওরি বা প্রুফটা আমাদের দরকার হইতে পারে, সেটা হচ্ছে ধরেন আমি ইন্টিগ্রেশন অফ, আমি চাচ্ছি হচ্ছে কজেক এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে চাইতেছি। তার মানে খেয়াল করে দেখেন, আমরা যদি করতে চাই তাহলে জিনিসটা এরকম হবে, ইন্টিগ্রেশন অফ কজেক এক্স, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/sin x ডিএক্স। ওকে, এখন আসেন 1/sin x, এটাকে আসলে কি লিখতে পারি বলেন তো? এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/sin 2 ইন্টু হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, তার মানে দেখেন, আপনি যদি একটু ভালো করে দেখেন, 2 কাটাকাটি যাবে, আলটিমেটলি সাইন এক্সে ব্যাক করবে। তো এটা কেন করছি? সাইন 2f সূত্র ফেলানোর জন্য। দেখেন, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই সাইন 2 থেটা সূত্র হচ্ছে 2 সাইন থেটা ইন্টু হচ্ছে কি বলেন তো? আমাদের কস থেটা। ঠিক আছে, ডিএক্স। এটা গেল। তাহলে এখন আসেন, উভয় পাশে যদি আপনি কস দিয়ে ভাগ করেন, নিচে যদি একটা কজ দিয়ে ভাগ করেন, তাহলে জিনিসটা কীরকম? এই যে দেখেন, ইন্টিগ্রেশন অফ 1/2 সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কজ এক্স বাই 2। তো এখানে যেহেতু একটা কজ এক্স বাই 2 এক্সট্রা নিচ্ছেন, তার মানে একটা কজ এক্স বাই 2 গুণ করা লাগবে। তখন এখানে আগে থেকে কজ এক্স বাই 2 আছে, এখানে আমি লিখবো হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই 2। তাহলে দেখেন, এই লাইন আর আগের লাইন পুরোপুরি মিলে যাবে। তার মানে আমি ম্যাথের কোনো রুল আসলে ব্রেক করিনি। ঠিক আছে, তো সুবিধা হয়েছে কি দেখেন, এই যে এই সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, এটাকে আমরা লিখতে পারবো টেন এক্স বাই 2, আর 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স বাই 2, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর মতো যদি লিখি, এই 2টাকে যদি উপরে লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে থাকবে হচ্ছে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2, আর নিচে থাকবে কি বলেন তো? আমাদের টেন এক্স বাই 2 ডিএক্স। ওকে, এখন দেখেন কত সুন্দর মিলে গেছে। সুন্দর মতো যদি আপনি মিলাই দেখেন, এই যে দেখেন, এইটা একটা ফাংশন, তাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স্যাক্টলি এই ফাংশনটা পাবেন, এই যে পুরা ফাংশনটা পাবেন। ঠিক আছে,
ডিফারেন্সিয়েশন করলে পুরো ফাংশনটা পাবেন। একটু করে দেখতে পারেন, আশা করি আপনারা পারবেন। তাহলে দেখেন আমরা একটু আগেই দেখছি এই যে নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরের ফাংশনটা পাই, তার মানে আমরা লিখি হচ্ছে লন উপরের ফাংশন নিচের ফাংশনটা প্লাস হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু হচ্ছে লন 10x/2 x/2 মডুলাস প্লাস হচ্ছে আমাদের সি। এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা সূত্র আকারে ইউজ করতে পারবো। সূত্রটাকে লিখে দিই, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান সমান হচ্ছে লন 10x/2 প্লাস সি। এটাকে আমরা সূত্র আকারেও লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এবার আসেন 3 নম্বরে আপনি যদি দেখতে চান, ধরেন 03 3 নাম্বার, সেটা হচ্ছে আপনি দেখলেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx, মানে sec x কে আপনি ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন। ওকে, চলেন শুরু করি। সমান সমান এটাকে লিখতে পারবো কি, sec x dx যেটা আছে সেটাকে আচ্ছা sec x আমরা একটু পরে দিই, সবগুলো আগে করে নিই। ধরেন আপনি দিল হলো ইন্টিগ্রেশন অফ tan x dx, এটাকে ইন্টিগ্রেশন করতে বলবো। দেখেন tan x মানে কি, ইন্টিগ্রেশনের উপরে যাবে হচ্ছে sin x, নিচে যাবে কি বলেন তো আমাদের cos x ইন্টু হচ্ছে আমাদের dx। খেয়াল করে দেখেন আমি এখানে একটা মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন সাইন দিয়ে উপরে একটা মাইনাস সাইন x দিলাম, cos x dx। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন নিচে যে ফাংশনটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করলেই উপরে এই ফাংশনটা পাই। তার মানে খেয়াল করে দেখেন এটাকে আমরা ওই যে একদম প্রথম ল অনুযায়ী লিখতে পারবো, মাইনাস লন cos x প্লাস হচ্ছে আমাদের সি। ওকে, তো এটাকে মাইনাসটাকে যদি ভিতরে নেই তাহলে এটাকে লিখতে পারবো লন 1/cos x প্লাস হচ্ছে সি। তার মানে এটাকে লিখে যাবে 1/cos x মানে sec x, তার মানে লন sec x প্লাস হচ্ছে আমাদের সি। এটাকে সূত্র আকারেও আমরা ইউজ করতে পারবো, ইন্টিগ্রেশন অফ tan x সমান সমান হচ্ছে dx সমান সমান হচ্ছে লন sec x প্লাস হচ্ছে আমাদের সি। এটা গেল আমাদের 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার, একটু আগে যেটা লিখছিলাম ডিলিট করে দিছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx। মানে এই ম্যাথগুলো একটু বুদ্ধির খেলা, আর কিছুই না। ইন্টিগ্রেশন অফ যখনই sec x থাকবে, এই যে দেখেন sec x কে আমরা sec x প্লাস হচ্ছে tan x দিয়ে গুণ করলাম, আর যাতে ম্যাথের কোনো রুল না ভাঙে এই জন্য নিচেও কী করলাম বলেন তো, sec x প্লাস tan x দিয়ে গুণ করলাম, প্লাস হচ্ছে tan x দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx। খেয়াল করে দেখো এই সেকশন আর এই সেকশন কাটাকাটি যাবে, আলটিমেটলি এটা ব্যাক করবে আগের জায়গায়। তার মানে আমি কোনো প্রবলেম ফল্ট করিনি, ঠিক আছে। এখন আসেন যদি গুণ করি, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের sec x ইন্টু হচ্ছে আমাদের tan x ডিভাইডেড বাই আসবে হচ্ছে sec x প্লাস হচ্ছে আমাদের tan x dx। এখন আসেন ঠান্ডা মাথায় যদি দেখাই, sec x কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আসবে হচ্ছে sec x tan x, আর tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে আমাদের sec স্কোয়ার x। তার মানে নিচের পুরো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আপনি উপরের ফাংশনটা খুঁজে পাইতেছেন। তার মানে এটাকেও আবার লেখা যাবে কি, লন নিচের ফাংশনটা সেটা হচ্ছে sec x প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের tan x মডুলাস প্লাস হচ্ছে আমাদের সি, শেষ। আর এটাকে সূত্র আকারে কীভাবে ইউজ করবো, এই দেখেন ইন্টিগ্রেশন অফ sec x dx সমান সমান লেখা যাবে হচ্ছে লন sec x প্লাস হচ্ছে আমাদের tan x প্লাস হচ্ছে আমাদের সি। এটাকে আমরা চাইলে সূত্র আকারেও ইউজ করতে পারবো। ওকে, আসেন এবার 5 নাম্বার। 5 নাম্বারটা যদি দেখতে চাই, 5 নাম্বারটা হচ্ছে ধরেন cot x কে নিলাম, ইন্টিগ্রেশন অফ cot x dx। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, এই যে দেখেন cot x কে আমরা লিখতে পারবো হচ্ছে cos x বাই sin x, তাই না? এটা সবচেয়ে সহজ। দেখেন cos x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের sin x dx। ওকে, এটাকে যদি লিখি, খেয়াল করে দেখেন নিচের যে ফাংশনটা আছে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে উপরের ফাংশনটা তুমি খুঁজে পাবা, তাই না? sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে। তাহলে খেয়াল করে দেখো আমি এটাকে কি লিখবো, দেখো ln sin x প্লাস হচ্ছে কি বলো তোমাদের সি। তাহলে জিনিসটা কীরকম আসলো, এই দেখেন এটাকে সূত্র আকারে কীভাবে ইউজ করবো, ইন্টিগ্রেশন অফ cot x dx সমান সমান আসবে হচ্ছে ln sin x প্লাস হচ্ছে আমাদের সি।
ঠিক আছে, 5 গেল। 6 নাম্বারটা যদি দেখতে চাও, এই দেখো 6 নাম্বার, একটু ডিফারেন্টগুলো যদি ট্রাই করি। 6 নাম্বার সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, উপরে আপনার ডিএক্স আছে, নিচে আছে হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে বলছে। ঠান্ডা মাথায় দেখিয়েন, ধরে নিব কিছু, যেমন দেখেন লেট, দেখবেন আমি এমন একটা জিনিস ধরবো যেটা ধরাতে আমার অনেক সুবিধা হবে। যেমন দেখেন লেট এক্স ইজ ইকাল টু, আমি ধরে নিলাম এ ট্যান থেটা। কী ধরলাম বলেন তো? এক্স ইজ ইকাল টু এ ট্যান থেটা। তাহলে উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করেন থেটার সাপেক্ষে, তাহলে ডি এক্স ডিভাইডেড বাই ডি থেটা সমান আসবে হচ্ছে এ, সরি এখানে ডি থেটা হবে, ডি থেটা আসবে কি বলেন তো? এ ট্যান থেটাকে ডিফারেন্সিয়েশন করে আসে হচ্ছে সেক স্কোয়ার থেটা। তাহলে এবার ডিএক্স সমান কি লেখা যায় বলেন তো? এ সেক স্কোয়ার থেটা ইন্টু হচ্ছে আমাদের ডি থেটা। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন যদি ঠান্ডা মাথায় দেখেন, আমার এই লাইনটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে, আর এই লাইনটা আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে আমার জন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে কি বলেন তো? এক্স স্কোয়ার মানে হচ্ছে ওই যে এ ট্যান থেটা, এক্স মানে যদি এ ট্যান থেটা হয়, তাহলে এক্স স্কোয়ার মানে হবে হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, প্লাস হচ্ছে এ স্কোয়ার গেল। আর ডিএক্সের জায়গায় তাহলে কি লিখতে পারবো? ইসরে একটা লাইন পরে লেখা দরকার ছিল এটা। আচ্ছা ঠিক আছে, একটা লাইন পরে লিখি, এটাকে একটু কাট করি। ওকে, আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। তাহলে এরপরে লাইন লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় কি লিখতে পারবো? ডিএক্সের জায়গায় লিখতে পারবো হচ্ছে এ সেক স্কোয়ার থেটা ইন্টু হচ্ছে আমাদের ডি থেটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একটু আগেই লিখছি, দেখেন দেখছেন, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। এখন আসেন আপনি যদি কমন নেন, তাহলে দেখেন এ স্কোয়ার যদি কমন নেন, এ স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থেটা, আর উপরে আছে কি বলেন তো? এ সেক স্কোয়ার থেটা ইন্টু হচ্ছে আমাদের, এখানে ডি থেটাটা আলাদা লিখি। তাহলে দেখেন আমাকে এটা বলেন তো, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, এটা কি আমাদের কি বলেন তো? এটা মানে কি? সেক স্কোয়ার থেটা। তার মানে এই পুরো সেকশনটা আর এই পুরো সেকশনটা কাটাকাটি যাবে, আর এখানকার একটা এ, এখানকার একটা এ কাটাকাটি গিয়ে শুধু এ থাকবে। তাহলে খেয়াল করে দেখেন 1 বাই এ ইন্টিগ্রেশন অফ 1 বাই এ ডি থেটা, এটাকে আসলে কি লেখা যায় বলেন তো? লন এ প্লাস হচ্ছে আমাদের সি। একটু জায়গা এখানে নেই, ধার নেই, ঠিক আছে, ধার নিলাম। সেটা হচ্ছে তাহলে আমাদের কি আসলো বলে তো? ইজ ইকুয়াল টু হচ্ছে এ মানে কি বলেন তো? এই যে দেখেন এক্স ইজ ইকুয়াল টু যদি এ ট্যান থেটা হয়, দেখেন এক্স ইজ ইকুয়াল টু যদি এ ট্যান থেটা হয়, তাহলে আমরা আসলে থেটা সমান লিখতে পারবো হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে আসেন আমি যদি লিখি লন ভিতরে কি লিখবো বলেন তো? সরি আমার একটু ভুল হয়েছে, এ তো কনস্ট্যান্ট, সে তো বের হয়ে যাবে। এই দেখেন এ তো কনস্ট্যান্ট, 1 বাই এ বাইরে চলে আসবে। দেখেন 1 বাই এ ইন্টিগ্রেশন অফ ডি থেটা। তাহলে আমরা এরপর লাইনে লিখতে পারবো 1 বাই এ ইন্টু হচ্ছে আমাদের থেটা প্লাস হচ্ছে আমাদের সি। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ থেটা ডি থেটা মানে কি? শুধু থেটা। তাহলে এবার থেটা সমান কি লিখে রাখছি? ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে ইকুয়াল টু আসবে কি বলেন তো? 1 বাই এ ইন্টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। দেখছেন, এটা আরেকটা সূত্র আকারে আমরা ইউজ করতে পারবো। আমি একটু লিখে দেই, এই দেখেন নিচে লিখি, ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। ওকে, গুড। এবার আসেন 7 নাম্বার যদি ট্রাই করি, ধরেন আপনাকে দেওয়া আছে এরকম, ওয়েট করেন, কোনটাকে আমি মিস করলাম না, ঠিক আছে সবগুলো লিখছি। দেওয়া আছে ধরেন হচ্ছে, ওকে গুড, পাইছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। সেম কথা, যখনই এরকম রুট ওভারের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম ফর্মেটে থাকবে, তখন আমি করব কি, আমি সুন্দর মতো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে এক্সকে আমি ধরলাম হচ্ছে এ সাইন থেটা,
লেট এক্স ইজ ইকুয়াল টু কী বলেন তো আমাদের এ সাইন থিটা। ওকে, তাহলে আমাদের কী আসবে, বইয়ের পাশে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে ডি এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডি থেটা সমান সমান হচ্ছে এ তো কনস্ট্যান্ট, সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে আমাদের কস থেটা। তাহলে ডি এক্স সমান সমান কী লেখা যাবে, ডি এক্স সমান সমান লেখা যাবে এ কস থেটা ইন্টু হচ্ছে আমাদের ডি থেটা। এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইম্পর্টেন্ট লাইন। ওকে, আসেন এবার আমার যদি মেইন ইকুয়েশনে যাই, নাও ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো ডি এক্স সমান সমান আমি কী লিখছি, এর উপরের লাইনে এই দেখেন এখানেই ডি এক্স সমান সমান কী লেখা আছে, ডি এক্স সমান সমান লেখা আছে হচ্ছে এ কস থেটা ইন্টু হচ্ছে আমাদের ডি থেটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার রাখলাম, এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এই যে দেখছেন এই লাইন থেকে আমি কন্টিনিউ করছি। ওকে, তাহলে এখানে তো বুঝতেই পারতেছেন ইন্টিগ্রেশন উপরে হচ্ছে এ কস থেটা, নিচে এখানে হচ্ছে ডি থেটা, এখানে আসবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, যদি কমন নেন আসবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে কস স্কোয়ার থেটা, আর উভয়ের উপরে যেহেতু রুট ওভার আছে ইন্টিগ্রেশন অফ এর পরের লাইনে বুঝতেই পারতেছেন এ কস থেটা ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের এ কস থেটা ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডি থেটা। সুন্দর মতো সব কিছু কাটাকাটি গিয়ে শুধু কি থাকবে, একটা লাইন আমি এখানে আলাদা করি, শুধু থাকবে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে আপনার ইন্টিগ্রেশন অফ ডি থেটা। তো ডি থেটাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে থেটা প্লাস হচ্ছে আমাদের সি। তো এখন থেটা তো জানি না, থেটা হচ্ছে কি বলেন তো, থেটা হচ্ছে আমাদের ওই যে এই লাইন থেকে থেটা বের করতে পারবেন, থেটা আসবে দেখবেন হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। এটাই আমাদের অ্যান্সার। এটাকে সূত্র আকারেও ইউজ করা যাবে, সূত্রটা আমি নিচে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান লেখা যাবে হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। ওকে, ঠিক আছে। পরেরটা যদি দেখি 8 নাম্বার, ধরেন এরকম দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমাকে করতে বলছে। ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, এটাকে ওই অ্যাপ্রোচে কোনো কিছু ধরে অ্যাপ্রোচে গিয়ে আসলে কোনো লাভ নেই। ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি এক্স প্লাস এ লিখতে পারি, এক্স মাইনাস এ লিখতে পারি। এখন আসেন এখানে একটা আংশিক ভগ্নাংশ প্রয়োগ করব, এটাকে ইন্টিগ্রেশন অফ, এই যে দেখেন 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ রাখছি, আর এই পাশেরটা ফাঁকা রাখছি, বেশি ছোটো লিখে ফেলছি, এই পাশেরটা ফাঁকা রাখছি। ঠিক আছে, আসেন এক্স বাদে এই পাশেরটা এক্স বাদে বাকিটুকু লিখছি মাইনাসে, আর এখানে কি লিখলাম 1 ডিভাইডেড বাই, এবার সেকেন্ডটা নর্মালি লিখবে এক্স মাইনাস এ, বাট ফার্স্টেরটা এক্স বাদে লিখবো, এই দেখেন ফাঁকা প্লাস হচ্ছে আমাদের এ। আবারও বলতেছে আমি কি করছি, বাকিটা কন্টিনিউ করি, দাঁড়ান, ডিএক্স আমি এখানে করছি কি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে প্রথম যেটা আছে, প্রথমে আমি প্রথমটাকে নর্মালি রাখছি, সেকেন্ডটাকে ফাঁকা রাখছি, দেখেন সেকেন্ডটার এক্সকে ফাঁকা রাখছি। পরের বার আমি কি করছি, প্রথমটাতে ফাঁকা রেখে সেকেন্ডটা আমি নর্মালি লিখছি। ঠিক আছে, এবার আসেন কীভাবে আমরা জিনিসটাকে কন্টিনিউ করব, যে কি কি হইতেছে বা কীভাবেই বা হবে, সেটা হচ্ছে প্রথম জনকে যখন নিব তখন খেয়াল করে দেখেন এখানে এই জিনিসটাকে যদি 0 ধরেন, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী বলেন তো মাইনাস এ, এই মাইনাস এটা আমি এই এক্সের জায়গায় বসাবো, তাহলে মাইনাসে বসাই দিলাম। ঠিক আছে, বুঝছি। এবার আসেন এখানে পরেরটায় যে এই সেকশনটা যদি আপনি 0 ধরেন, তার মানে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কী বলেন তো এ, এই যে এক্স ইজ ইকুয়াল টু এটাকে আমি এখানে বসাই দেবো এ। তাহলে আমার কি আসলো বলেন তো, তাহলে আমার আসলো কি ইন্টিগ্রেশন অফ, দেখবেন এখানে আসবে -2a, তার মানে -1/2a ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস এ, প্লাস হচ্ছে এখানে আসবে হচ্ছে +2a, তার মানে 1/2a, আর এখানে আসবে কি 1/x মাইনাস এ, এই হলো আমার ডিএক্স। ওকে, তো 1/2a কে যদি আপনি কমন নেন, 1/2a কে যদি কমন নেন, তাহলে এই যে ইন্টিগ্রেশন ভিতরে কি থাকবে, ঠান্ডা মাথায় দেখেন, ভিতরে থাকবে এই জিনিসটা প্লাস, এই জিনিসটা আমার যেহেতু প্লাস, এটাকে আমি আগে লিখি, খেয়াল করে দেখেন আগে লিখলে কি আসবে বলেন তো 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এরপরে আমাদের ডিএক্স, আর এখানে এই যে এখানে যে মাইনাসটা আছে খেয়াল করে দেখেন, এই মাইনাসটাকে আমি এখানে মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন অফ এ দেখেন 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ ডিএক্স, মানে একই সাথে আমি ইন্টিগ্রেশনও আলাদা করে দিছি, তাদের মাইনাসটাকে আমি পরে লিখছি, প্লাসটাকে আগে লিখছি। তো দেখেন এই পুরো জিনিসটা কিন্তু আবার 1/2 এর সাথে গুণন হবে।
ঠিক আছে, আপনি যেহেতু কমন নিছেন, তার মানে এরপরের লাইন কী হবে দেখেন, 1/2a ইন্টু হচ্ছে এটাকে লিখতে পারবো হচ্ছে লন x মাইনাস এ মাইনাস হচ্ছে লন x প্লাস এ প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের সি। তো এই জিনিসটাকে একটু ছোট করে দিই যেহেতু আমার জায়গা লাগবে। ঠিক আছে, তাহলে এরপরের লাইনে আমি কি লিখতে পারবো, এই দেখেন 1/2a, আমরা জানি লন যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে তাদেরকে ভাগ আকারে লিখতে পারি, তার মানে লন উপরে যাবে x মাইনাস এ, নিচে যাবে কি বলেন তো আমাদের x প্লাস এ প্লাস হচ্ছে আমাদের সি। তার মানে এই যে সুন্দর মতো যদি ইয়ে করি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের a স্কোয়ার সমান হচ্ছে 1/2a লন x মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x প্লাস এ প্লাস হচ্ছে আমাদের সি। সেমভাবে আরেকটা সূত্র একদম দেখাই দিই, সেম টু সেম এক্স্যাক্টলি সেম মেথডে আরেকটা জিনিস দেখানো যাবে, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করি, বেশি বড় করে ফেলছি, আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই। ওকে, এই যে ধরেন আপনাকে দিল ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখেন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1/2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই আসবে হচ্ছে a মাইনাস এক্স প্লাস হচ্ছে আমাদের সি। ঠিক আছে, তা আসেন আমরা আসলে কি দেখলাম, আমরা হচ্ছে নিউ কয়েকটা মেথড দেখলাম, একটা সূত্র থেকেই কিন্তু বাকি সবগুলা সূত্রের উৎপত্তি। ঠিক আছে, এই যে দেখছেন আমরা একটা থিওরি দেখতে চাইছি যে তারা যদি ভাগ আকারে থাকে মানে এবং একটা ডিফারেন্সিয়েটিভ ফর্ম যদি আরেকটা হয় তাহলে তাকে লন ফাংশনে লিখতে পারি। দেখছেন সবগুলো কিন্তু আমরা ওই মেথডেই ইউজ করছি, ওই জিনিসটা দিয়ে ইউজ করছি। কিন্তু এই যে এখান থেকে যতগুলো সূত্র এই যেগুলো এগুলো কিন্তু নর্মাল ম্যাথ। ঠিক আছে, এগুলো কিন্তু নর্মাল ম্যাথ, নর্মাল মেথড থেকে যেগুলো আসছে এগুলোকে আপনি সামনের দিকে আমি সূত্র আকারে ইউজ করবো। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা পজ করবেন, এরপরের ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা ঠান্ডা মাথার মধ্যে ঢুকাবেন যে এগুলা আমার ম্যাথ হইলো, এগুলাকে আমি সামনের দিকে যেই ম্যাথগুলো আছে সেইগুলোতে আমি জাস্ট থিওরি সূত্র আকারে বসাবো। তো এই জিনিসগুলো কিন্তু সুন্দর মতো মাথায় বসাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে খেয়াল করে দেখেন এই যে সবগুলো সূত্র, এখানে যতগুলো সূত্র দেখাইছি সবগুলাই মানে যতগুলো ম্যাথ দেখাইছি সবগুলাই সামনের নেক্সট যে লেকচার আছে সেই লেকচারে আমাকে সূত্রের মতো বিহেভ করবে তারা। তো একটু ভালো মতো আমাদেরকে ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখার সাথে সাথেই যেন নেক্সট লেকচারে চলে না যাই, একটু সময় নিয়ে একটু নিজেকে সময় দিই কীভাবে আমরা করতেছি এই জিনিসগুলো মাথার মধ্যে ইনপুট নেই সুন্দর মতো, এরপরে আস্তে ধীরে পরে লেকচারে যাই। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, নেক্সট লেকচারে আবার দেখা হবে ইনশাল্লাহ।